নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব দুর্গা প্রতিমা বানানোর সময় গণিকার দুয়ারের মাটি কেন লাগে। মা দুর্গা মূলত শাক্ত সম্প্রদায়ের আরাধ্য দেবী। এখানে শক্তিবাদের আধারে সেই পরম এক ঈশ্বরকে অর্থাৎ নারী শক্তিরূপে কল্পনা করা হয়েছে। সেই পরম ঈশ্বরের নারী শক্তিরূপ হল মা দুর্গা। মা দুর্গার বহু তাৎপর্য আছে। তিনি মাতৃরূপী, শক্তিরূপী, বুদ্ধিরূপী, দুর্গতি নাশিনী। তিনি সর্বভূতে বিরাজমান। নবদুর্গা, তিনি নারী শক্তির কারক ইত্যাদি। কিন্তু বর্তমান হিন্দু সমাজে এইসব সম্প্রদায় প্রথা উঠে গেছে, তাই সকল সম্প্রদায়ই এখন দুর্গা পূজা করে। প্রাচীন বাংলা শাক্তভূমি হিসাবে মূলত পরিচিত ছিল। কীর্তিবাসী রামায়ণ ও দেবী ভাগবত পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণের প্রভৃতি পৌরাণিক গাথার অধিক প্রচলনের জন্য বাংলাতে শক্তিরূপী মা দুর্গার পূজার প্রচলন শুরু করা হয়েছে। মার্কণ্ডেয় পুরাণ হিন্দু 18টি মহাপুরাণের একটি অংশ। যেখানে যেখানে মা শক্তি পূজার প্রচলন আছে, সেখানে সেখানে দেবী মাহাত্ম্যের স্তুতি ছাড়া পূজাই অসম্পূর্ণ হয়। দেবী দুর্গার মূর্তি কাঠামোগুলো তৈরি করা হয়েছে মূলত পৌরাণিক গাথাগুলির উপর ভিত্তি করে। যেখানে যে পৌরাণিক গাথার অধিক প্রচলন আছে, সেখানে সেভাবেই মূর্তির কাঠামো তৈরি করা হয়। দেবী ভাগবত পুরাণের পৌরাণিক গাথার অধিক প্রচলনের জন্য এখানে মা দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীরও পুজো করা হয়। কীর্তিবাসী রামায়ণ গাথার অধিক প্রচলন থাকার জন্য এখানে শরৎকালে দুর্গা পূজা করা হয়ে থাকে। এই গাথা অনুসারে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবীপক্ষে মা শক্তির আরাধনা করে কাঙ্ক্ষিত বর লাভ করেছিলেন। সেই সূত্র ধরে বাংলাতে শরৎকালে মা শক্তির আরাধনা মা দুর্গা নামে হয়ে থাকে। দুর্গাপুজোর সময় সর্বোচ্চ 10 বিধ মৃত্তিকা লাগে, যার মধ্যে গণিকাদার মৃত্তিকা হল অপরিহার্য। মানুষের উৎকট লালসাকে নীলকণ্ঠের মতো নিজে ধারণ করে তারা যে সমাজকে নির্মল রাখে, তার জন্যই এই সম্মান প্রদর্শন করা। এজন্যই তারা হলেন জনপদবাসিনী। শাক্ত সম্প্রদায়ের একটি তন্ত্রশাস্ত্র গুপ্ত সাধনা তন্ত্রে নবকন্যার বিবরণ দেওয়া হয়েছে, যা তাদের কর্মপদ্ধতি অনুসারে নির্ধারিত হয়েছিল। এই নবকন্যাগুলি হল নর্তকী বা অভিনেত্রী, কাপালিক, পতিতা, ধোপানী, নাপিতানী, ব্রাহ্মণী, শূদ্রাণী, গোয়ালিনী, মালিনী। মা দুর্গা পূজার পদ্ধতি যেহেতু শাক্ত দর্শন ও শাক্ত সম্প্রদায়ের আধারে সৃষ্টি হয়েছে, তাই শাক্ত সম্প্রদায়ের চিহ্নিত নবকন্যার প্রতীকস্বরূপ তাদের দ্বারের মাটি নেওয়া হয় প্রতিমা গড়তে। এখানে শুধু পতিতার দ্বারের মাটি নয়, বাকি আরও অষ্টম কন্যার দ্বারের মাটি অপরিহার্য। এছাড়াও সপ্তম নদী, 51 শক্তিপীঠ এবং পঞ্চম প্রাণীর দেহাবশেষ প্রতিমা গড়ানোর কাজে ব্যবহৃত হয়। কিন্তু সভ্য সমাজে পতিতাকে ঘৃণ্য রূপে দেখা হয়, যার জন্য
প্রতিমা গড়ানোর কাজে পতিতার দ্বারের মাটি অনেকে ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করে, কিন্তু নবকন্যা দ্বারের মাটি ছাড়া দুর্গা প্রতিমা পূর্ণতা পায় না, কারণ শাক্ত দর্শন এখানে পূর্ণভাবে প্রতিফলিত হয় না। হিন্দুদের কাছে মাটির প্রতিমার কোনো মূল্য নেই, মূল্য আছে সেই প্রতিমার মধ্যস্থিত প্রকাশিত দর্শন জ্ঞানের। যার মনে যখন এই শক্তি দর্শন অনুভূতি হবে, তার কাছে তখন মাটির প্রতিমা হয়ে ওঠে চিন্ময়ী। এর জন্য হিন্দু সমাজে একটি মতবাদ প্রচলিত আছে, পতিতার দ্বারের মাটি ছাড়া দুর্গাপূজা সম্পন্ন হয় না, যাতে সভ্য সমাজে পতিতাকে ঘৃণ্যরূপে দেখা হলেও তার দ্বারে মাটি নেওয়া অপরিহার্য হয়ে যায়। যেহেতু শাক্ত সম্প্রদায়ের চিহ্নিত নবকন্যা একটি ভাগ, পতিতা ও মা দুর্গা যেহেতু সমস্ত নারী শক্তির প্রতীক, তাই এখানে পতিতাকেও শুদ্ধ বলে মনে করা হয়। পতিতার দ্বারের মাটি একটি নারীত্বের প্রতিনিধিকারী অংশ হিসাবে মনে করা হয়, তাই প্রতিমা তৈরির কাজে পতিতার দ্বারের মাটি নেওয়া আবশ্যক। দুর্গাপূজা পূর্ণরূপে সম্পন্ন করতে শুধু নবকন্যা দ্বারের মাটি নিলে হয় না, তাদের কন্যাদের কুমারী পূজা বা তাদের দান সামগ্রী দেওয়াও আবশ্যক। দুর্গাপূজার মূল উদ্দেশ্য সমস্ত নারী জাতির সম্মান প্রদর্শন। সেখানে পতিতাও একজন নারী, তাই তাকেও সম্মান দেখানো আবশ্যক হয়ে পড়ে। এই সম্মান শুধু একা পতিতার প্রাপ্ত নয়, সম্মান পাবে সমগ্র নারী জাতি। এই ছিল দুর্গা প্রতিমা বানানোর সময় গণিকার দুয়ারের মাটি কেন লাগে তার সম্পূর্ণ আলোচনা। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।